মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুর। উঁচু জমি কম হলেও মাছের ঘেরের পাড়েই সবজি চাষ করে স্বাবলম্বী এখানকার মানুষ। মৌসুমের শুরুতে সবজির ভালো দামও মিলছে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিচু এলাকা, তাই গ্রাম জুড়ে কেবল মাছের ঘের। সবজি চাষের জন্য উঁচু জমি খুব একটা নেই, তবে তাতে থেমে নেই গ্রামবাসী। ঘেরের পাড়ের অল্প জমিতেই চলছে সবজির আবাদ। সবজির গাছ লাগিয়ে তা উঠিয়ে দিয়েছেন পানিতে করা বাঁশের মাচায়। এক চিলতে জমি, রাস্তার পাশ কিংবা বাড়ির অব্যবহৃত জায়গা, সবখানেই কেবল সবজি আর সবজি। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর তাই সবজির গ্রাম। রঘুনাথপুরে গেলে এখন দেখা যায় দিনভর সবজির পরিচর্যায় ব্যস্ত নারী পুরুষ সবাই। সেখানে গাছে বাড়ন্ত টমেটো আর মাচায় ঝুলছে লাউ, করলা, শসা, ঝিঙের মতো সবজি। কেউ করেছেন কপি বা মূলা। তবে এবার টমেটোর আবাদে ব্যাপক লাভের আশায় রঘুনাথপুরের কৃষক। টমেটো খুব বাম্পার ফলন হয়েছে। কৃষক আশা করছে যে প্রতিটা গাছ থেকে 8 থেকে 10 কেজি টমেটো ছিড়বে। বর্তমানে 70 থেকে 80 টাকা কেজি। উষ্ট ভালো ফলন, উষ্ট বর্তমান দাম 50-60। সারা বছরই আমাদের ঘেরে সব কিছু না কিছু ফসল থাকে। কৃষি কর্মকর্তা জানালেন, অনেক সবজি সাধারণ জমির চাইতে ঘেরের পাড়ের জমিতে ভালো হয়। টমেটোর খুবই ভালো ফলন আশা করতেছি। টমেটো যেখানে প্লেন জমিতে যে জায়গার 60 থেকে 65 টন হয়, ঘেরের পরে টমেটো 70 থেকে 75 টন আসে। কৃষি অফিস জানিয়েছে, গোপালগঞ্জ জেলাতে নিচু ও জলাভূমি বেশি হওয়ায় ঘেরের পাড়ে মাচায় সবজির আবাদের প্রচলন রয়েছে। এতে কৃষক লাভবানও হচ্ছেন বেশ। গোপালগঞ্জ জেলায় বেশিরভাগ সবজি ঘেরের পাড়ের সবজি। কৃষকরা উৎপাদন মৌসুমে হারভেস্টিং পিরিয়ডে যদি ন্যায্য মূল্য পায়, তাহলে আরও উৎসাহিত হয়ে পরবর্তী বছর আরও অনুপ্রাণিত হয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।